আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়তেছো অথবা যারা এসএসসি পরীক্ষার্থী, সো তাদের জন্য আজকের এই ক্লাসটি সেট ও ফাংশন থেকে দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাসটি। এই অধ্যায়ের এই দ্বিতীয় ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। এবং কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই ফাংশন বিষয়টা কিন্তু তোমরা পরিচিত নও এই বিষয়টার সাথে। বাট কথা হচ্ছে আজকের এই ক্লাস যদি তোমরা করতে পারো, সো আমি এই পাশে তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম। তোমরা শুধু তোমাদের কমেন্ট বক্সে লিখবা যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিনা। ওকে, তোমরা যদি কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই কথাটা লিখতে পারো, তাহলে আমি ইনশিওর করতে পারি আজকের এই ক্লাস করার পর তোমরা এই সেট ও ফাংশনের দ্বিতীয় পর্ব বা অনুশীলনী নাম্বার 2.2টা পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, সো তাহলে আমরা কি করতে পারি, এখন শুরু করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম ক্লাসে আমরা কি জেনেছিলাম? সেট সম্বন্ধে জেনেছিলাম, আরো বিভিন্ন বিষয় জেনেছিলাম। সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা প্রতিটি অধ্যায়ের কিন্তু প্লেলিস্ট লিংক গুলো পেয়ে যাবে। সো ক্লিক করার মাধ্যমে কি করতে পারবা, প্রতিটি অধ্যায়ের পর্ব 1 পর্ব 2 এভাবে দেখতে পারবা। সো আজকে হচ্ছে এই সেট অফ ফাংশন থেকে দ্বিতীয় পর্ব। সো এই দ্বিতীয় পর্বে আমরা পুরোটা ক্লিয়ার করব। এবং আমি কিন্তু তোমাদেরকে কথা দিলাম, তোমরা যদি একটা মুভি যেভাবে যে মনোযোগে একটা মুভি তোমরা দেখো, সেই মনোযোগে যদি আজকের ক্লাসটা দেখতে পারো, সো তোমরা কিন্তু এই সেট অফ ফাংশন থেকে দ্বিতীয় ক্লাসটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। সো এখন আমি এইখানে তোমাদের যে এই সেট অফ ফাংশন থেকে দ্বিতীয় ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া অন্বয় আছে। এই অন্বয়টা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, যেটার নাম ইংরেজি নাম হচ্ছে কিন্তু রিলেশন, যেটা ইংরেজির নাম কি রিলেশন। ওকে, এরপর জানতে হবে হচ্ছে ফাংশন, দেন জানতে হবে ডোমেন ও রেঞ্জ। এই তিনটা বিষয় কিন্তু তোমাদেরকে জানতে হবে। এখন বলবা যে ভাইয়া এইটা কিন্তু অনেক কঠিন, মানে তোমাদের মনে কোনটা আসতেছে যে সেট জিনিসটা আমরা ক্লাস 6 7 8 9 তো পড়েছি, এটা অনেক সহজ, আমরা অনেক জানি সেট সম্বন্ধে। কিন্তু ফাংশন তো অনেক কঠিন, দ্বিতীয় যে 2.2 এটা তো অনেক কঠিন, আমরা জীবনে চোখেও দেখিনি। বাট আমি ভাইয়া তোমাকে কথা দিচ্ছি যে এই পর্বটা অত্যন্ত সহজ, সেটের চেয়ে অত্যন্ত সহজ। যদি একজন ওয়ানের বাচ্চাকে আমি আজকে দ্বিতীয় যে ক্লাসটা শিখাই, সে কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু সেটের চেয়েও সহজ বিষয়। সো তোমরা দেখতে থাকো। ওকে, সো সহজ আমি বানিয়ে দিচ্ছি, কেমন করে লক্ষ্য করো। এই তিনটা বিষয় জানার আগে এবং অনুশীলনীর অঙ্ক সমাধান করার মাধ্যমে কিন্তু আমরা শেষ করব, তাই না? অনুশীলনীর অঙ্ক সমাধান করেই কিন্তু আমরা শেষ করব। তো তোমাদেরকে প্রথমত একটা বিষয় জানতে হবে এসব জানার আগে, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া কার্তেশীয় গুণজ। এই বিষয়টা আমি এর আগের ক্লাসেই জানাতে পারতাম, কিন্তু জানাইনি, এই ক্লাসে জানাচ্ছি। তো লক্ষ্য করো, কার্তেশীয় গুণজ, এই যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু তোমাদেরকে হালকা করে প্রথমত একটু জানতে হবে। অত্যন্ত সহজ, মজাদার, অত্যন্ত সহজ। তোমরা কি জানো যে গুণজ মানে হচ্ছে গুণ করা? হ্যাঁ, গুণ করা, বাট এই গুণ সেই গুণ না। সো লক্ষ্য করো কেমন করে, আমি যদি তোমাদেরকে জাস্ট এইভাবে দিয়ে যাই, আচ্ছা কার্তেশীয় গুণজকে কিভাবে প্রকাশ করা হয়, এই রকম ক্রস, এইটাকে বলা হয় ক্রস বা গুণ, তুমি একই কথা, গুণ বা ক্রস। যেহেতু এটা কার্তেশীয় গুণজ অর্থাৎ গুণ করতে হবে, সো এই গুণ চিহ্ন কিন্তু দিতে হবে। সো গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন এটাকে বলা হয়। এখন লক্ষ্য করো, তোমাকে আমি দিয়ে দিলাম সাপোজ এ সমান হচ্ছে আমাদের 3 এবং 4, এবং আমি দিয়ে দিলাম যে বি সমান হচ্ছে আমাদের 4 এবং 6। এখন তোমাকে আমি কি বললাম যে এ ক্রস বি নির্ণয় করো, বা এ ক্রসটাকে কি বলা হয়, কার্তেশীয় গুণজ বলা হয়। তাহলে তুমি কি করবা, এ কার্তেশীয় গুণজ বের করবা। তো কিভাবে বের করবা যে এ কার্তেশীয় গুণজ বি, তাহলে এটা কিভাবে বের করবা? সো তুমি কি করবা জানো, গুণ করার মতোই করবা, এটা সেই গুণ না। সো লক্ষ্য করো, তোমাকে যেটা করতে হবে, প্রথমেই তুমি কি লিখবা যে এ কার্তেশীয় গুণজ বি সমান হচ্ছে আমাদের, কি করবা, প্রথমত এইটাকে ধরবা। অলওয়েজ মনে রাখবা, বাম পাশকে ধরতে হবে, ডান পাশের সাথে মিলাইতে হবে। কিভাবে? লক্ষ্য করো, প্রথমত তোমার কাজ হবে এই যে এইভাবে এইটার উপর ধরা, এই প্রথম সংখ্যার উপর ধরা। সো কি করবা, এই প্রথমটার সাথে এটা একবার দিবা, আবার কি করবা, এইটা একবার দিবা। অর্থাৎ তোমাকে এইভাবে দিতে হবে, 3 এবং 4 একবার দিলা, এরপর এগুলা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর কমা দিতে হবে। এরপর লক্ষ্য করো, এই 3 এর সাথে এবার কি দিতে হবে, এই পাশে 6 দিতে হবে। তো 3 এবং হচ্ছে 6 দিলা, দেয়া শেষ। তাহলে 3 এর কাজ কিন্তু শেষ, 3 এর সাথে এই দুইটাই দিলাম। এখন এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা কি করবা, 4 এর উপর নিয়ে যাবে। তো ঠিক একই রকম ভাবে 4 এর সাথে আবার এইটা, দেন হচ্ছে কিন্তু আবারও এইটা। ঠিক কিভাবে তাহলে হবে, সো এইখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কেন, এরপরে দেখো 4
এর সাথে হচ্ছে 4, আমি আরো অনেকগুলো তোমাদেরকে করাচ্ছি। দেন হচ্ছে কিন্তু 4 এর সাথে আবারও কি 6, আমি বারবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ওই যে সেট লেখার নিয়ম তো শিখেছি, তাই জন্য বারবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার অভ্যাসটাই রয়ে গেছে। সো 4 এর সাথে এবার কি যাবে 6 যাবে। সো লক্ষ্য করো কিভাবে, এখানে হচ্ছে 4,6, তাহলে কিন্তু দিয়ে দিলাম। এই চারটা কিন্তু আমরা পাইলাম কার্তেশীয় গুণজ। প্রথমটা দিয়ে ক্লিয়ার হয়েছে, কিন্তু আমরা আরো করি। সো দেখো এইটা দেওয়ার পর তোমার কাজ কি হবে, ফার্স্টে একটা লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কভার করা, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার বা এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। আরো আমরা করতেছি। সাপোজ তোমাকে আমি দিয়ে দিলাম যে এইখানে ডি সমান হচ্ছে আমাদের, ডি সমান হচ্ছে 4 এবং 5, আর এখানে সরি এগুলো তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমি কি করতেছি, এরপরে আমি দিয়ে দিলাম যে এফ সমান হচ্ছে আমাদের, এফ সমান হচ্ছে 6 এবং হচ্ছে 7। এখন তোমাকে আমি বললাম যে ডি এবং ডি কার্তেশীয় গুণজ এফ বের করো। কি বলেছি, ডি কার্তেশীয় এফ বের করো। সো তুমি কিভাবে বের করবা ডি কার্তেশীয় এফ, তাহলে এটা সমান দিবা। তো সমান দেওয়ার পর তোমার কাজটা কি হবে, দেখো এই একই কাজ। সো ডি, ডি যেহেতু কার্তেশীয় মানে প্রথম বাম পাশে আছে, সো ডি এর একটার উপর ধরতে হবে। সো আমি কি করলাম, ডি এর 4 এর উপর ধরলাম। তো 4 এর সাথে কি করবা, একবার 6, তো কি করবা এইরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। সো 4 এর সাথে একবার 6 নিলা, ক্লোজ করলা, এরপরে আবারও কমা দিলা, এরপরে 4 এর সাথে একবার কি করবা, একবার হচ্ছে আমাদের 7, তাহলে এবার আবারও ফার্স্ট ব্র্যাকেট 4 এবং 7 নিলা, নিয়ে শেষ, আবারও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সো 4 এর সাথে দুইটাই গেল। এখন এই আঙ্গুলটা তুলে তোমাকে নিয়ে যেতে হবে 5 এর উপরে। সো এখন কি করবা, আবারও ফার্স্ট ব্র্যাকেট দিবা, 5 এর সাথে প্রথমবার যাবে 6, অর্থাৎ 5 এবং 6, দেন হচ্ছে কিন্তু কমা দেওয়ার পরে এই 5 এর সাথে এবার কি যাবে, এই যে এই পাশে 7 যাবে, তাহলে 5 কমা হচ্ছে 7। সো এটা হচ্ছে কিন্তু নিয়ম। সো এই চারটা পাইলাম, দেন আমাদেরকে কি করতে হবে, এই যে এইভাবে সে ফার্স্টে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের নিয়ম। সো দেখো তুমি যদি আরো করো, সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম যে এখানে দিয়ে দিলাম এ সমান হচ্ছে 1 2, আর কি দিয়ে দিলাম যে বি সমান হচ্ছে 3 এবং হচ্ছে 4, তাহলে বললাম যে এ কার্তেশীয় গুণজ বি করো, তাহলে তুমি কি করবা, এ কার্তেশীয় গুণজ বি সমান হচ্ছে আমাদের, প্রথমত এটাকে ধরতে হবে, কেননা এ কিন্তু বাম পাশে আছে। সো এর 1 এর উপর আগে ধরবো, সেই 1 এর সাথে আগে 3 যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এই কথাটা মনে রাখবা। 1 এর সাথে একবার যাবে 3, দেন আমাদেরকে কমা দিয়ে আবারও ফার্স্ট ব্র্যাকেট, এবার 1 এর সাথে আবারও আমাদের যাবে হচ্ছে এই 4, তাহলে 1 কমা হচ্ছে 4 দিলাম। এরপরে 1 এর কাজ কিন্তু শেষ, এরপর যাবে আঙ্গুলটা 2 এর উপরে। সো 2 এর সাথে একবার যাবে আগে 3, সো লক্ষ্য করো 2 এর সাথে একবার যাবে হচ্ছে 3 কমা, এরপরে 2 এর সাথে একবার যাবে হচ্ছে 4, তাহলে 2 কমা হচ্ছে 4 দিলা। সো দেওয়ার শেষে মানে এই চারটা আমরা পাইলাম। সো এখন ফার্স্টে আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে আটকায় দিতে হবে। এটাই হচ্ছে কিন্তু ভাইয়া কার্তেশীয় গুণজ। সো আশা করি ক্লিয়ার। এখন আমরা আরো যখন করব তখনই বুঝতে পারবা। সো এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এখন আমরা কি করব, এই অন্বয় থেকে বেশ কিছু সমাধান করব, যেগুলো কিন্তু তোমাদের অনুশীলনীতে অলরেডি আছে। অনুশীলনীতে কি আছে, অলরেডি আছে। তো সেখান থেকে আমরা কি করব, এখন সমাধান করব। সো দেখো এই প্রশ্নটা যে এখানে আছে, প্রথমত যদি আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি, কিভাবে তোমরা অন্বয় করবে, জাস্ট একটা ক্লিয়ার হতে পারলেই কিন্তু তোমরা সবগুলো ক্লিয়ার হতে পারবে। একটা বুঝবা তো হাজারটা বুঝবা। তো লক্ষ্য করে দেয়া আছে যে যদি a সমান 3 4 এবং b সমান 2 4 এবং x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, অনেক শর্ত দেয়া আছে। তো যে যে শর্তগুলো দেয়া আছে সবগুলো তোমাকে ইনপুট করতে হবে। হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন, অলওয়েজ মনে রাখবা যে পাশে হা করে থাকবে সেই পাশে হচ্ছে বড়, আর যে পাশে এই ছিদ্রটা মানে সরি ছিদ্র না, এই যে কোণাটা থাকবে সেই পাশটা হচ্ছে ছোট, অর্থাৎ এখানে এক্স বড় ওয়াই হচ্ছে ছোট। এই সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। অনেক কিন্তু সোজা, জাস্ট একটু কি করবা, খেয়াল করবা, একটা নিয়ম শিখবা, হাজার হাজার নিয়ম কিন্তু তোমরা পেয়ে যাবে। লক্ষ্য করো এইখানে তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কি নির্ণয় করতে বলা হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে অন্বয়। সো অন্বয়ের ইংরেজি নাম কি, রিলেশন। অন্বয়ের ইংরেজির নাম কিন্তু হচ্ছে রিলেশন। তাহলে অন্বয়কে প্রকাশ করা হবে কি দ্বারা, অবশ্যই আর দ্বারা। তুমি এখন কি করবা, লিখবা যে তুমি এখন এইভাবে লিখতে পারো, দেওয়া আছে উত্তর সমাধানে লিখবা কি, যে দেওয়া আছে। কি কি দেওয়া আছে তোমাকে এইখানে, জাস্ট একটু খেয়াল করো, দেওয়া আছে কি কি দেওয়া আছে, a সমান 3,4 দেয়া আছে, b সমান 2,4 দেয়া আছে, x বিলংস টু a এবং y বিলংস টু b, এইগুলো কিন্তু দেয়া আছে। এবং a ও b এর উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে x গ্রেটার দেন y। আচ্ছা আমি এইটুকু না লিখে তোমাদেরকে জাস্ট লিখেছি, তুমি এইভাবে লিখবা যে অন্বয় আর সমান,
অন্বয় আর সমান কি হবে? সো তোমাকে প্রথমত করতে হবে অন্বয় বা রিলেশন, অন্বয়কে আর দ্বারা প্রকাশ করা হয়। সো অন্বয় আর সমান কি হবে? লক্ষ্য করো, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া, লক্ষ্য করো, তোমাকে এই কাজটা প্রথমত করতে হবে এক্স কমা ওয়াই, এইটা প্রথমত দিলা, দেওয়ার পরে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। সো এটা হচ্ছে কিন্তু নিয়ম, এটা টানা তুমি মুখস্থও করতে পারো। সো এক্স কমা ওয়াই দেওয়ার পরে এইখানে একটা সাজ দ্যাট চিহ্ন দিতে হবে, আগের ক্লাসে কিন্তু এটা এগুলো শিখাইছি। সো এইটা দেওয়ার পর তোমার কাজ আছে। সো লক্ষ্য করো, এইটা কিন্তু তোমাকে দিতেই হবে, এক্স কমা ওয়াই সাজ দ্যাট, আর ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। সাজ দ্যাট দেওয়ার পরে এখন তুমি কি করবা? প্রশ্নে তাকাবা। প্রশ্নে তাকানোর পর দেখবা এইখানে কি কি শর্ত আছে, কি কি শর্ত আছে। সো লক্ষ্য করো, এইখানে কিন্তু একটা শর্ত আছে এক্স বিলংস টু এ, তাহলে তুমি কিন্তু নিশ্চিত ভাবে এখানে দিয়ে দিবা এক্স বিলংস টু এ। দেখো আমি কিন্তু অন্য রিলেশনটি নির্ণয় করতেছি, বা যেটার এই ধরনের আগে প্রথমত এই বাংলা কথায় আগে এইভাবে লিখতে হবে, দেন কিন্তু নির্ণয় করতে হবে। সো অন্যয় আর সমান কি লিখবা? এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট, এরপরে কি দিবা? এখানে সাজ দ্যাট বা জ্যানো চিহ্ন দেওয়ার পরে এই শর্তগুলো লিখতে হবে। সো এখানে কি দিয়ে আছে? এক্স বিলংস টু এ, এই শর্ত শেষ। এরপরে কি দিয়ে আছে? ওয়াই বিলংস টু বি, আবারও কি করবা? এই শর্তটা লিখবা, ওয়াই বিলংস টু বি। আচ্ছা, এই শর্ত শেষ। আরো কি শর্ত আছে দেখো, হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক। এইখানে কিন্তু আরো একটা শর্ত আছে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে কি লিখবা? এবং আরো একটা শর্ত কি? যে এক্স গ্রেটার দেন ওয়াই। জাস্ট এটাই কিন্তু হচ্ছে আমাদের রিলেশন, এখন তোমাকে নির্ণয় করতে হবে। সো এই রিলেশন, এই কথাটা কিন্তু তোমাকে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, এই বাংলা কথাটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ কি করতে হবে? যে দেওয়া আছে সেগুলো তুমি, এই যেগুলো দেওয়া আছে সেগুলো তো লিখলাই, তুমি কি করবা? যে আমরা নির্ণয় করতেছি হচ্ছে রিলেশন বা অন্বয়, তাহলে তুমি কি করবা? যে অন্বয় আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট, এই পর্যন্ত লেখা শেষ হওয়ার পরে যে যে শর্তগুলো আছে, যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, এরপরে এক্স গ্রেটার দেন ওয়াই, শর্তগুলো লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিবা। এটা হচ্ছে কিন্তু তোমার সম্পর্কটা নির্ণয় হয়ে গেল। এখন তোমাকে কি করতে হবে? এখন লক্ষ্য করো, এইখান থেকে তোমার যে কাজটা হবে, এইখান থেকে কাজটা হবে হচ্ছে তোমার, এইখানে এ দেয়া আছে আর বি কিন্তু সেটটা দেয়া আছে। সো তুমি কিন্তু লিখবা যে দেওয়া আছে যে এ সমান হচ্ছে আমাদের 3 কমা হচ্ছে আমাদের 4, এবং হচ্ছে কি, এবং হচ্ছে বি সমান দেয়া আছে হচ্ছে 2 কমা হচ্ছে 4। এখন তোমার কাজ কি হবে? যে এ কার্তেশীয় গুণজ বি বের করতে হবে। কি বের করতে হবে? এ কার্তেশীয় গুণজ বি। তাহলে এইটা কিন্তু তোমার দ্বিতীয় স্টেপে কাজ। প্রথম স্টেপে এটা লিখতে হবে, দ্বিতীয় স্টেপে তোমাকে কার্তেশীয় গুণজ বের করতে হবে। তো লক্ষ্য করো, তো তোমরা কিন্তু শিখেছো এ কার্তেশীয় বি গুণজের ক্ষেত্রে কি হবে? তো এই 3 এর উপর আগে ধরতে হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের এ এর মান, এটা হচ্ছে বি এর মান। সো এ বাম পাশে আছে, তাহলে এইটা এই দিক থেকে ধরতে হবে। সো প্রথমে 3 এর উপর আঙ্গুল দিলা, দেওয়ার পরে এই 3 এর সাথে প্রথমত কি আসবে? এই 2 আসবে। সো তুমি কি করবে? এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 3,2 লিখলা, কমা দিলা। এরপরে দেখো এই 3 এর সাথে আবার কি আসবে? এই 3 এর সাথে কিন্তু আবার 4 আসবে, তাহলে আবারও দিলা 3 কমা হচ্ছে 4, দেয়া শেষ, আবারও কমা দিলা। এখন এই 3 এর কাজ কিন্তু শেষ, এই 3 এর সাথে উপর পাশে দুইটাই গেছে। এখন তুমি সরাসরি কি করবা? এই পাশে 4 এর উপর আঙ্গুল দিবা। সো 4 এর উপর আঙ্গুল দেওয়ার পরে এই 4 এর সাথে প্রথমত নিবা হচ্ছে 2, তাহলে 4 কমা হচ্ছে 2 প্রথমত নিলা, নেয়ার পরে এইভাবে আবারও কি করবা? কমা দিবা। দেন হচ্ছে এই 4 এর সাথে কিন্তু আরো একটা যাবে, সেটা হচ্ছে কিন্তু 4,4, তাহলে 4 কমা হচ্ছে আমাদের 4 নেওয়া শেষ। এখন দেখো এইগুলো হচ্ছে কিন্তু আমরা কার্তেশীয় গুণজ করে পাইলাম। সো কার্তেশীয় গুণজের নিয়ম হচ্ছে ফার্স্টে একটা এবং লাস্টে একটা আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেওয়া। সো আমাদের কার্তেশীয় গুণজ কিন্তু করা শেষ। এখন দেখো, এখন কিন্তু লাস্ট পর্যায়ে, সো অন্বয় নির্ণয়ের ক্ষেত্রে লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। দেখো প্রথমত এইটা করতে হবে, দ্বিতীয় স্টেপে কার্তেশীয় গুণজ, তৃতীয় স্টেপে তোমার কাজ হবে এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাকে আরেকবার লিখতে হবে। সো তুমি জানো কি এই যে সম্পর্ক, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ওয়াই সম্পর্ক বিবেচনা করে। এখন তোমাকে যে সম্পর্ক বিবেচনা করতে বলা হবে সেই সম্পর্কটা তৃতীয় স্টেপে নিতে হবে। ক্লিয়ার? যে সম্পর্কটাকে বিবেচনা করতে বলা হবে সেই সম্পর্কটাকে তৃতীয় স্টেপে নিতে হবে। সো এখানে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটাকে বিবেচনা করতে বলা হয়েছে, তার মানে আমরা কি করব? এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটা নেব। এখন তোমাকে আমি বলে রাখি, এইখানে আমরা কিন্তু কার্তেশীয় গুণজ এগুলো পেয়েছি, তাই না? অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, এইটা হচ্ছে আমাদের এক্স এর মান, এইটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, এক্স এন্ড ওয়াই। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে। এখন লক্ষ্য করো তো,
প্রথমটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমাদের কার্তেশীয় গুণজ কিন্তু এইগুলো আমরা পেয়েছি না, তো সেগুলোকে তোমরা আলাদাভাবে লিখতে পারো। 3,2 একটা পেয়েছো, এরপরে কি পেয়েছো, এরপরে কিন্তু পেয়েছো হচ্ছে 3,4 একটা, এরপরে কি পেয়েছো 4,2 একটা পেয়েছো, এরপরে পেয়েছো 4,4। অলওয়েজ কি মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা প্রথমটা এক্স পরেরটা ওয়াই। এখন লক্ষ্য করে এই শর্ততে এই সবগুলো ফেলতে হবে। আচ্ছা আমরা প্রথমটাকে নেব, এই 3,2 এইটাকে প্রথমত নেব। আচ্ছা প্রথমটাকে যদি নেই 3, তাহলে 3 এই পাশে হচ্ছে 2, তাহলে এখানে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে কিন্তু 3 আর ওয়াই এর মান হচ্ছে কিন্তু 2, আর মাঝখানে এই চিহ্নটা একটু দিয়ে দেখবে এটা কি ঠিক আছে। আচ্ছা লক্ষ্য করো তো 3 > 2, কথা কি ঠিক, কথা কিন্তু রাইট, 3 কিন্তু অবশ্যই 2 এর চেয়ে বড়, অর্থাৎ এইটা কিন্তু সঠিক। তাহলে রিলেশনের ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের হবে, এইটা কিন্তু আমাদের অন্যয় হবে। এখন দেখি দ্বিতীয়টা ঠিক আছে কিনা, 3,4, সো 3 হচ্ছে আমাদের এক্স এর মান, আর হচ্ছে আমাদের 4 কি 4 হচ্ছে কিন্তু আমাদের ওয়াই এর মান। একটু জাস্ট খেয়াল করো, সো 3 হচ্ছে কিন্তু আমাদের কিসের মান, 3 হচ্ছে এক্স এর মান, আর 4 হচ্ছে ওয়াই এর মান, সো 3 এক্স এর মান, 4 হচ্ছে ওয়াই এর মান দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে এখানে কি আছে, মাঝে গ্রেটার চিহ্ন। একটা জিনিস লক্ষ্য করো, 3 > 4 মানে 3 4 এর চেয়ে বড়, কখনো কি এটা সম্ভব, সম্ভব না, অর্থাৎ এইটা কিন্তু আমাদের হবে না, এইটা কিন্তু রিলেশন হবে না। যেটা মানে যেটা সম্ভব, যেটা এই শর্ত মানে সেটাই হবে। 4,2 এইটা কি এই শর্ত মানে, লক্ষ্য করো তো 4,2, তাহলে 4 হচ্ছে আমাদের এক্স এর মান, 2 হচ্ছে আমাদের কিসের মান, ওয়াই এর মান। আচ্ছা মাঝে কি আছে, এই চিহ্ন আছে, তার মানে কি 4 > 2 মানে 4 কিসের চেয়ে বড়, 4 হচ্ছে আমাদের 2 এর চেয়ে বড়, কখনো কি সম্ভব, সম্ভব না, তাহলে এটাও কিন্তু হবে না রিলেশন, এটাও হবে না, এটাও হবে না। এরপর লক্ষ্য করো 4,4 দেয়া আছে, তাহলে এইখানে লক্ষ্য করো তো 4 হচ্ছে আমাদের কিসের মান, এক্স এর মান, আর ওয়াই এর মানও কিন্তু আমাদের 4, আর এইখানে আমরা এই চিহ্ন আছে, অর্থাৎ 4 > 4, 4 কি > 4, তাহলে 4 কি কখনো 4 এর চেয়ে বড় হয়, মানে 4 কি কখনো 4 এর চেয়ে বড় হয় না, সমান, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না, এটাও রিলেশন হবে না। তার মানে আমাদের শুধু একটা রিলেশন আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের 3,2, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। আমরা আরো একটা করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব। সো আশা করি তোমরা এইটা ক্লিয়ার। এখন আমরা যদি আর একটা সমাধান করি, একটু লক্ষ্য করবা আমার সাথে, একটু তোমরা লক্ষ্য করবা, এই পাশে কিন্তু তোমাদের অন্যয়ের ক্ষেত্রে যদি আমরা আর একটা অঙ্ক এইখানে করি, সাপোজ তোমাকে আমি অঙ্কটা যদি একটু দিয়ে দিই, লক্ষ্য করো ওই একই সিস্টেমে এটা করার মাধ্যমে কিন্তু তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। সো একই সিস্টেমে আমি তোমাকে দিয়ে দিলাম, একটু যদি তোমরা অনুশীলনীতে খেয়াল করো, সেইখান থেকে আমি যদি একটা দেই, সাপোজ এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে, হ্যাঁ দেখো দেয়া আছে কি, আচ্ছা আমি কি এটা লিখেছিলাম কোনো জায়গায়, কোনো জায়গায় কি লিখেছিলাম, না এটা লিখিনি। সো এইখানে দেয়া আছে হচ্ছে অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, তিনটা স্টেপে কিন্তু করতে হবে একই নিয়ম। সো প্রথম নিয়ম কি আমাদের, প্রথম নিয়ম হচ্ছে কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে, কিভাবে, প্রথম নিয়ম হচ্ছে তোমাকে লিখতে হবে যে অন্যয়, এইখানে অন্যয় আর সমান, বা রিলেশন আর সমান, বা রিলেশন আর দ্বারা প্রকাশ করা হয়, যাই হোক। সো অন্যয় আর সমান তোমাকে প্রথমত কি করতে হবে, এক্স কমা ওয়াই নিতে হবে, তারপরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায়া দেওয়ার পরে সাজদের চিহ্ন দিতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার। এখন তারপরে কি করতে হবে, এই যে যাবতীয় শর্তগুলো লিখতে হবে, এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি দেয়া শেষ। আবার কি আছে, এক্স ওয়াই বিলংস টু ডি, সো ওয়াই বিলংস টু ডি দেয়া শেষ। এরপরে আর কি আছে, আরো একটা কিন্তু শর্ত আছে যে এক্স প্লাস ওয়ান লেস দেন হচ্ছে ওয়াই, তাহলে কি লিখবা, এবং এক্স প্লাস হচ্ছে ওয়ান লেস দেন হচ্ছে আমাদের ওয়াই, এই শর্তটা কিন্তু শেষে দেয়া আছে। তো এর পরে দেয়া শর্ত সব দেয়া শেষ হলে ফার্স্টে একটা, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটাই কিন্তু হচ্ছে অন্যয় রিলেশন। ওকে, প্রথম স্টেপ ডান। দ্বিতীয় স্টেপে কি করতে হবে, কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। তুমি লিখবা এইভাবে যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে সি সমান হচ্ছে আমাদের 2 এবং 5, আর অপর দিকে আমাদের দেয়া আছে হচ্ছে ডি সমান আমাদের কত দেয়া আছে, 4 6 and 7, সো এইটা দেয়া আছে। এখন তোমার কাজ কি হবে, তোমার কাজ কিন্তু হবে এইখানে হচ্ছে সি
সরি এটা ডি আছে, সি কার্তেশীয় গুণজ ডি বের করতে হবে। সো কিভাবে বের করবা লক্ষ্য করো, প্রথম কাজ কি হবে, যেহেতু সি কার্তেশীয় ডি মানে সি কিন্তু বাম পাশে আছে, তার মানে সি এর উপাদানগুলোকে তোমাকে আঙ্গুল দিয়ে ধরতে হবে। সো লক্ষ্য করো, সি এর উপাদানগুলোকে যদি আমি আঙ্গুল দিয়ে ধরি, প্রথমত 2 কে ধরতে হবে। সো প্রথম হচ্ছে এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এই 2 এর সাথে কত যাবে, এই 4 টা আগে যাবে, শেষ। এরপরে কমা দিতে হবে, এই 2 এর সাথে এবার যাবে 6, ওই নিয়মেই কিন্তু 2 এর সাথে যাবে 6, এরপরে দেখো 2 এর সাথে যাবে আবারও 7, আবার তিনটা কিন্তু একসাথে নিও না। সো 2 এর সাথে আবারও যাবে হচ্ছে 7, শেষ, 2 এর কাজ শেষ। মানে এই 2 এর সাথে এই পরের তিনটার, এবার এই 5 এর সাথে এই পরের তিনটার বিবাহ হবে কিভাবে, লক্ষ্য করো এইখানে তোমাকে নিতে হবে 5 কমা হচ্ছে আমাদের 4, 5,4, এরপরে 5,6 কি নিতে হবে, 5 কমা হচ্ছে আমাদের 6, এরপরে এই 5 কমা আবার কি নিতে হবে, 7 নিতে হবে, 5,7 নিতে হবে, নেওয়া শেষ। তাহলে 2 এর কাজও শেষ, 5 এর কাজও শেষ। এগুলো হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজের ফলাফল। এতগুলো আমরা কি পাইলাম, কার্তেশীয় গুণজের ফলাফল পাইলাম। বাট কথা হচ্ছে কার্তেশীয় গুণজকে তোমাদেরকে এইভাবে ফার্স্টে একটা আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সো তুমি দিতেও মানে দেওয়া তো লাগবেই। সো আমি দিলাম না। সো আমি কি লিখলাম, এইভাবেই রাখলাম, কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে। তোমাকে এইভাবে দেওয়ার পর আবারও লিখতে হবে কার্তেশীয় গুণজ থেকে এই ফলাফলগুলো পাই, সো সেগুলো আবারও লিখতে হবে। সো আমি একবারে লিখলাম যে এই ফলাফলগুলো আমরা পেয়েছি। এখন লক্ষ্য করো, এখন তৃতীয় স্টেপ। তাহলে প্রথম স্টেপ হচ্ছে এইটা, দ্বিতীয় স্টেপ হচ্ছে কার্তেশীয় গুণজ, তৃতীয় স্টেপে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু এইখানে দেখো তো কোন কি বলেছে, কোন সম্পর্কটা বিবেচনায় নিতে বলা হয়েছে সেইটা প্রশ্নে খেয়াল করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, বলা হয়েছে এই সম্পর্কটি বিবেচনায় থাকে, তাহলে বিবেচনায় কোনটা থাকতে বলা হয়েছে, এইটা। তাহলে যেটা বিবেচনায় থাকবে সেইটাকে তোমাকে আনতে হবে। তো এখানে বিবেচনায় আছে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 লেস দেন হচ্ছে ওয়াই, এটা কিন্তু বিবেচনা করতে বলা হয়েছে। এখন তোমার কাজ কি, তোমার কাজ হবে হচ্ছে এই পুঁতিটিকে এইখানে বসাইতে হবে। সো দেখো প্রথমটাকে যদি আমরা বসাই, এটা অলওয়েজ মনে রাখবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই, ক্লিয়ার কথা, ক্লিয়ার। তাহলে লক্ষ্য করো এইখানে এক্স কিন্তু আছে বাম পাশে, ওয়াই আছে হচ্ছে ডান পাশে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে 2, তাহলে এখানে কি আছে 2, তাহলে এক্স এর মান হচ্ছে 2, তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে 2 প্লাস 1, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 4, আর মাঝখানে 4, আর মাঝখানে কিন্তু এই চিহ্নটা দেয়া আছে। তার মানে কি 2 প্লাস 1 কত হয়, 2 প্লাস 1 হয় 3, তার মানে 3 হচ্ছে আমাদের লেস দেন হচ্ছে 4। কথা কি সত্য, হ্যাঁ কথা কিন্তু সত্য। 3 কিন্তু 4 এর চেয়ে অবশ্যই ছোট, তাহলে কিন্তু এটা কারেক্ট, এটা কিন্তু রিলেশন। এরপরে যদি আমি আর একটা লক্ষ্য করি পরেরটা, সো পরেরটার ক্ষেত্রে কি হবে 2,6 আছে, তাহলে 2 হচ্ছে এক্স এর মান, এই তাহলে এই এক্স এর সাথে আবার 1 যোগ করতে হবে, আর ওয়াই এর মান কত 6, তার মাঝে এই সম্পর্কটা। তার মানে কি 2 প্লাস 1 3, তাহলে 3 লেস দেন হচ্ছে 6, তার মানে 3 কিন্তু 6 এর চেয়ে ছোট। 3 কত, 3 কিন্তু 6 এর চেয়ে ছোট। কথা কি সত্য, হ্যাঁ কথা কিন্তু সত্য, 3 কিন্তু 6 এর চেয়ে ছোট, তাহলে এটাও সঠিক আছে, এটাও কিন্তু রিলেশন হবে। এখন যদি এটার ক্ষেত্রে লক্ষ্য করি 2,7, তাহলে এক্স এর মান হচ্ছে 2, তাহলে এই প্লাস দিতে হবে 1, কারণ এখানে এক্স এর সাথে 1 যোগ করতে হবে, আর ওয়াই এর মান কত 7, তাহলে ওয়াই এর মান লিখলাম, মাঝে এই শর্ত আছে, তাহলে 2 প্লাস 1 কত 3, তাহলে 3 লেস দেন হচ্ছে আমাদের 7, 3 লেস দেন হচ্ছে 7, মানে 3 7 চেয়ে ছোট। কথা কি সত্য, হ্যাঁ কথা কিন্তু সত্য, 3 কিন্তু অবশ্যই 7 চেয়ে ছোট, তাহলে এইটাও কিন্তু আমাদের রিলেশন হবে। পরেরটা দেখি, পরেরটাতে কি আছে যে 5, সো এটা হচ্ছে এক্স এর মান, আর অপরদিকে ওয়াই এর মান হচ্ছে 4, কিন্তু এক্স এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ এই 1 যোগ করতে হবে, সাথে কিন্তু এই চিহ্নটা আছে, তার মানে কি 5 আর 1 6, তাহলে 6 লেস দেন 4, মানে 6 কি 4 এর চেয়ে ছোট। কথা কিন্তু খাঁটি ভাবে মিথ্যা, খাঁটি ভাবে মিথ্যা, কিভাবে, কারণ 6 কখনোই 4 এর চেয়ে ছোট হতে পারে না, তার মানে এইটা কিন্তু ভুল, এটা কিন্তু রং। এখন এইটা যদি লক্ষ্য করি, দেখো এটা যদি লক্ষ্য করি 5,6, তাহলে 5 আর ওয়াই এর মান হচ্ছে 6, সো এক্স এর সাথে আবার 1 যোগ করতে হবে, মাঝে এই সম্পর্ক, তাহলে 6 লেস দেন হচ্ছে 6 হচ্ছে আমাদের 6 এর চেয়ে ছোট। এইটা কথা কি সত্য, এটা কিন্তু খাঁটি ভাবে মিথ্যা। কেমন করে, 6 কিন্তু 6 এর চেয়ে ছোট নয়, 6 এর সমান, সো এটাও কিন্তু মিথ্যা, তাহলে এটাও কিন্তু হবে না। এখন যদি এইটা লক্ষ্য করি 5,7, সো 5 আর এইখানে হচ্ছে ওয়াই এর মান 7, এই চিহ্ন আছে, বাট 5 এর সাথে কি করতে হবে 1 যোগ করতে হবে, কারণ এক্স এর সাথে 1 যোগ করতে হবে। সো 5 প্লাস 1 কত হয় 6 হয়, সো
6 লেস দেন হচ্ছে আমাদের 7। কথা কি সত্য? কথা কিন্তু একদম 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 খাঁটি ভাবে সত্য, কেননা 6 কিন্তু 7-এর চেয়ে অবশ্যই ছোট, তাহলে এইটা কিন্তু হবে। তাহলে এখন তোমাকে রিলেশন গুলো সরাসরি লিখতে হবে, অন্যয়গুলো বা রিলেশন গুলো লিখতে হবে। কোনটা কোনটা পেয়েছি? পেয়েছি হচ্ছে 2,4, এইটা পেয়েছি, কমা দিতে হবে। এরপরে কি পেয়েছি? 2,6, এটাও ঠিক আছে, এটাও কিন্তু আমাদের শর্ত মেনে ছিল, কমা দিলাম। এরপরে কি পেয়েছি? 2,7, 2 কমা হচ্ছে 7 দিয়ে দিলাম। এরপর কি পেয়েছি? 5,4 পাইনি, 5,6 পাইনি, এইটা আবার পেয়েছি যে 5 কমা হচ্ছে আমাদের 7, এটা পেয়েছি। সো এইগুলো হচ্ছে আমাদের অন্যয়, এগুলো কি ভাইয়া? অন্যয়। সো দেখো এগুলো লেখার পর তোমার প্রথম কাজ হবে ফার্স্টে একটা আর লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে অ্যান্সার লিখে দেওয়া। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। এই তিনটা মানে এই নিয়মটা, এই নিয়মে করার ক্ষেত্রে তিনটা স্টেপেই কিন্তু তোমাকে ডান করতে হবে। প্রথম স্টেপে এইটা লিখতে হবে, দ্বিতীয় স্টেপে কার্তেশীয় গুণজ, তৃতীয় স্টেপে যেইটাকে বিবেচনা করতে বলা হয়েছে সেই শর্ত বিবেচনা করে অ্যান্সার বের করতে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে অন্যয় জিনিসটা কিন্তু তোমাদের সারা জীবনের মতো ক্লিয়ার হয়ে গেল, সারা জীবনের মতোই কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ওকে, এখন তাহলে আমরা যাব হচ্ছে ফাংশনে। এখন যাব আমরা কোথায়? ফাংশনে। সো এইখানে তোমরা কি লক্ষ্য করতে পারতেছো? অনুশীলনী থেকে কিন্তু একটা ম্যাপ দেয়া আছে, একটা অঙ্ক দেয়া আছে। সো এইটা সমাধান করার মাধ্যমে ফাংশন জিনিসটা যে কতটা সহজ সেটা তোমরা উপলব্ধি করতে পারবা। ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত সহজ, সেট যদিও কঠিন, তার চেয়ে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরো সহজ, বাট তোমরা আজীবনে দেখোনি, এজন্য কিন্তু তোমার মনে মনে তোমরা চিন্তা করতে পারো যে অত্যন্ত মনে হয় কঠিন, বাট কিচ্ছু না। তো লক্ষ্য করো, এইটা দেয়া আছে হচ্ছে আমাদের অঙ্ক। এখন এইখানে এফ অফ এক্স, এইটাকে কি পড়তে হয়? এফ অফ এক্স পড়তে হয়। এফ অফ এক্স সমান কি দেয়া আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1। তার মানে একটা জিনিস তুমি খেয়াল করবা, এখানে কি আছে? এফ অফ এক্স, আর এখানে কি আছে? এফ অফ মাইনাস 1। অলওয়েজ মনে রাখবা, যদি এই রকম থাকে তাহলে এক্স এর জায়গায় এই মাইনাস 1টা বসাতে হবে। এরপরে আবার কি দেয়া আছে? এফ অফ 2, তার মানে এক্স এর জায়গায় এর পরের বার 2 বসাতে হবে। তারপরে কি আছে? এফ অফ 1/2, তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় 1/2 বসাতে হবে। আমি যদি একটু সমাধান করি সাথে সাথে ক্লিয়ার। সো প্রথমে কি করতে হবে? এফ অফ মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। সো তাহলে কি দেখো, এফ অফ মাইনাস 1 এর এখন আমরা মান নির্ণয় করবো। সো এক্স এর জায়গায় জাস্ট কি হবে? মাইনাস 1। তার মানে এই রাশিতে যতগুলো এক্স আছে তা সেই জায়গায় মাইনাস 1 বসাতে হবে। প্রথমেই কিন্তু এক্স আছে, তাহলে মাইনাস 1 বসাতে হবে এক্স এর জায়গায়। এই এক্স এর উপর আবার কিন্তু পাওয়ার আকারে 4 আছে, 4 বসালাম। এইখানে কিন্তু প্লাস আছে, প্লাস দিলাম। এইখানে কিন্তু 5 আছে, 5 দিলাম। এক্স আছে কিন্তু এক্স তো দেব না, এই যে এক্স বাবুর জায়গায় আমরা বসাবো মাইনাস 1। তাহলে এইখানে কিন্তু মাইনাস 1 এখানে গুণ আকারে আছে। আশা করি এই ব্যাপারগুলো তোমরা বেসিক আকারে জানো। সো 5x বা 5 ইন্টু মাইনাস 1, এরপরে কিন্তু মাইনাস 3 আছে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এখন তুমি জাস্ট মানটা বের করো। সো মাইনাস 1 এর উপর যদি 4 দাও, অনেকেই মনে করবা 1 এর উপর কোনো পাওয়ার দিলে তো 1ই হয়। সো মাইনাসের উপর এইখানে তো মাইনাস, তাহলে মাইনাস 1 হবে, কিন্তু না। অলওয়েজ মনে রাখবা এই মাইনাসের উপরেও কিন্তু 4 পাওয়ার আকারে আছে, তার মানে মাইনাসটাকেও তোমার 4 বার গুণ করতে হবে। সো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবারও মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কিন্তু তুমি পাবে এখানে প্লাস 1। প্লাস 1 কে আমরা লিখতে পারি 1। আর একভাবে তুমি মনে রাখতে পারো, যদি কোনো মাইনাসের উপরে এইরকম জোড় সংখ্যা থাকে তাহলে সেটা হবে প্লাস, আর যদি মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকে, 3 থাকে, 1 থাকে, 5 থাকে, তাহলে মনে রাখবা আবার ওই মাইনাসে আসবে। এই ব্যাপারটা তোমরা অঙ্ক করতে করতে এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো 1 এরপরে প্লাস, 1 এর উপর 4 দিলে তো 1ই হয়, যার কারণে কিন্তু 1ই নিয়েছে প্লাস। দেখো তো, কিন্তু প্লাস তো আমাকে দেয়া যাবে না, কারণ এই মাইনাস আর এই প্লাস কিন্তু গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। সো আগেই কিন্তু প্লাস দেয়া যাবে না। তারপরে দেখো 5 1 5 দিলাম, এরপরে কি আছে? মাইনাস 3 আছে, দিয়ে দিলাম। এখন এই 1 কিন্তু হচ্ছে প্লাস, মাইনাস 5 মাইনাস 3 মাইনাস, তাহলে লক্ষ্য করো এখানে 1 মাইনাস 5 আর মাইনাস 3 কত হয়? মাইনাস 8 হয়। তাহলে 1 মাইনাস 8 সমান হচ্ছে কিন্তু মাইনাস 7। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা এফ অফ মাইনাস 1 এর মান কিন্তু বের করলাম। এখন আমাদের আরো মান বের করতে হবে এফ অফ 2 এর মান। পারবা না তোমরা? অবশ্যই পারবা। সো কি করবা? এফ অফ এখন হচ্ছে 2, জাস্ট কি করবে? এক্স এর জায়গায় তোমরা 2 বসাবা। সো দেখো, প্রথমত 2 এর উপর 4 প্লাস হচ্ছে 5 এর সাথে 2, মানে 5 দুগুণ 10, একবারে লিখতেছি কেননা এক্স এর মান 2। সো লক্ষ্য করো, 5 দুগুণ 10 মাইনাস 3, তাহলে কত হচ্ছে ভাইয়া? এখানে 2 এর উপর 4 দিলে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, সরি কি করতেছি আমি। সো 2 এর উপর 4 দিলে কত হয়? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে কি হবে? 16
প্লাস হচ্ছে আমাদের 10 মাইনাস হচ্ছে আমাদের 3 সমান কত? 16 আর 10 কত হয়? 16 আর 10 কিন্তু ভাইয়া হয় 26। 26 থেকে 3 বাদ দিলে আমাদের পাবো হচ্ছে 23। এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে এফ অফ হাফ এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ এফ অফ হাফ 1/2 এর মান। তার মানে এক্স এর অল জায়গায় 1/2 বসাতে হবে। প্রথমেই এক্স আছে, তাহলে 1/2 বসাতে হবে। এইটার উপর আমাকে 4 দিতে হবে। এরপরে দেখো 5, 5 এর সাথে কি আছে? এক্স আছে, বাট এক্স এর জায়গায় আমি কি বসাবো? 1/2 বসাবো। এখানে গুণ আকারে আছে। এই যে -3 আছে, পরে দিয়ে দিলাম। এখন তুমি একটু লক্ষ্য করো, 1 এর উপর 4 দিলে 1ই হবে, বাট 2 এর উপর 4 দিলে কিন্তু 16 হয়। আচ্ছা, এইটা শেষ। এই যে প্লাস দিলাম 5, এইখানে কিন্তু গুণ আকারে, সো 5 আছে উপরে, নিচে আছে 2, অর্থাৎ 5/2 আছে, মাইনাস হচ্ছে কিন্তু 3। এখন তুমি কি করবা? সবগুলো লসাগু বের করে এই অ্যান্সারটা বের করো। কিভাবে? লক্ষ্য করো, আমি যদি একটু তোমাদেরকে বোঝাই, এর নিচে কিছু নেই মানে কিন্তু 1 আছে, 1 আছে। সো 16, 2 আর 1 এর লসাগু কত হয় ভাইয়া? 16, 2 আর 1 এর লসাগু কিন্তু হয় হচ্ছে আমাদের 16ই হয়। কত হয়? 16ই হয়। সো লক্ষ্য করো, আমাদের 16, 16 এর মধ্যে একবার যায়, 1 1 কে 1, প্লাস 2 16 এর মধ্যে কয়বার যাচ্ছে? 8 বার যাচ্ছে। সো এই 8 দ্বারা আবার 5 কে গুণ করতে হবে, 5 8টা হচ্ছে 40। এই যে তারপরে এই মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিতে হবে। এর নিচে 1 আছে, 1 16 এর মধ্যে 16 বার যায় বা 16 বার যায়। 3 16 কত হয়? ক্যালকুলেটর কি আছে আমার কাছে? হ্যাঁ, ক্যালকুলেটর আছে। 3 16 কত হয়? 3 16 কত হয়? সো 3 ইনটু হচ্ছে 1 6, আমি কিন্তু পাচ্ছি হচ্ছে 48। তাহলে আমরা কত পাচ্ছি? 40 আর 1 এ 41, মাইনাস হচ্ছে 48 ডিভাইডেড বাই হচ্ছে 16। তাহলে 41 থেকে 48 বিয়োগ করি ভাইয়া, 41 বিয়োগ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পাবো হচ্ছে -7 বাই হচ্ছে 16। সো তোমরা এগুলো ক্যালকুলেশন করে নেবে কত আসে। আশা করি এই বিষয়গুলো সবাই জানো। এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? জাস্ট বলবা ক্লিয়ার কিনা। যারা ওই যে প্রথমেই বলেছিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেছো, তারা কিন্তু ক্লিয়ার না হয়েই পারবে না। বাট একটা শর্ত হচ্ছে, মুভি যে নিয়মে দেখো, সেই সেই নিয়মে বা সেই মনোযোগে তোমাকে এই ক্লাসটা দেখতে হবে। সেই মনোযোগ যদি না দাও, তাহলে কিন্তু আবার হবে না। তুমি আবার এইখানে কিছু খাচ্ছো, আবার দেখতেছো, তাও হবে, সমস্যা নাই, যদি মনোযোগ থাকে। ওকে, চোখ যেখানে, মনোযোগ কিন্তু সেখানে থাকে। চোখ যেখানে থাকে, মনোযোগ কোথায় থাকে? সেখানে থাকে। এখন আরো একটা জিনিস লক্ষ্য করো, ফাংশন থেকে আমরা যদি আরো একটা ম্যাথ করি, যদিও করার দরকার হয় না, আরো একটা করি। তো এটা হচ্ছে কিন্তু একটু ভিন্ন নিয়ম। ওইখানে আমরা মান নির্ণয় করেছি, এইখানে আমাদের আর একটু ভিন্ন নিয়মে করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হলে ফাংশন থেকে তোমরা যাবতীয় অঙ্ক সমাধান করতে পারবে। যদি এফ অফ ওয়াই সমান ওয়াই এত দেয়া আছে, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে? কোনো কথা নাই। প্রশ্ন দেখেছো তো কি বলা হয়েছে? এই যে এফ অফ -2 এর সমান 0 হলে কে এর মান বের করতে বলা হয়েছে। তুমি কিন্তু ধরে নিয়েছো এটা হচ্ছে ফাংশন থেকে অঙ্ক। সো তুমি কিন্তু মনে মনে এটা ইনশিওর করেছো। এখন তোমার কাজ হচ্ছে এটা দেখা বাদ, প্রথমেই বলতে হবে দেওয়া আছে। অ্যান্সারের ক্ষেত্রে কি বলতে হবে? যে দেওয়া আছে। তো এখন যদি সবই দেওয়াই থাকে, তোমাকে আলাদা করে করার দরকার কি? হ্যাঁ, আলাদা করে তোমাকে অ্যান্সার বের করার জন্য কিন্তু করতে হবে। সো দেওয়া আছে, কি দেওয়া আছে লক্ষ্য করো। দেওয়া আছে কিন্তু হচ্ছে আমাদের এফ অফ ওয়াই এর মান দেয়া আছে। কত দেয়া আছে? ওয়াই কিউব প্লাস হচ্ছে কে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4y মাইনাস হচ্ছে 8। এখন এই জায়গায় আরেকটু লক্ষ্য করো, এফ অফ ওয়াই আছে আর এইখানে আছে এফ অফ -2। একটু আগেই শিখেছো এফ অফ ওয়াই এফ অফ -2, তার মানে এই ওয়াই এর জায়গায় আমাকে -2 বসাতে হবে। এটা কিন্তু নিয়ম। তাহলে তুমি কি করবা? এফ অফ -2 সমান কত হবে তাহলে? সো ওয়াই এর সব জায়গাগুলোতে এফ অফ -2 বসাতে হবে। সো লক্ষ্য করে, একটু যদি বড় হয়, আচ্ছা যদি লক্ষ্য করি, ওয়াই এর জায়গায় -2, এর উপর আছে আমাদের কিউব, প্লাস দিলাম কে এর সাথে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই হচ্ছে আমাদের -2, সো এই -2 এর উপর স্কোয়ার, এরপরে মাইনাস আছে। সো 4 এর সাথে ওয়াই কত? ওয়াই হচ্ছে আমাদের -2, সো -2 গুণ হবে -8 আছে। সো এটাই হচ্ছে কিন্তু অঙ্ক। তোমরা কিন্তু নিশ্চিতভাবে এই পাশে সমাধান করতে পারবে। সো -2 এর উপর কিউব। অলওয়েজ তোমাকে কিন্তু প্রথমে বলেছি, যদি মাইনাসের উপরে বিজোড় থাকে তাহলে সেটা কিন্তু বিজোড়ই হবে। তার মানে মাইনাস দিয়ে দিলাম, 2 এর উপর কিউব দিলে 8 আসে। এরপরে এই যে প্লাস চিহ্ন আছে, বাট প্লাস চিহ্ন কি থাকবে? হ্যাঁ থাকবে। কেমন করে? এই যে এই মাইনাসের উপরে কি আছে ভাইয়া? এই মাইনাসের উপরে কিন্তু জোড় সংখ্যা আছে, তার মানে এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো এরপরে 2 এর উপর স্কোয়ার থাকলে 2 দুগুণ কত? 4। এই 4 আর কে গুণ করলে কত হবে? 4k হবে। তাহলে প্লাস 4k হবে। ওকে, তোমরা বিষয়গুলো করে নিবা। আমি যে করতেছি তোমরাও কিন্তু খাতায় উঠে এটা করবা, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো 4k, এই যে মাইনাস দিলাম, এই যে সরি মাইনাস দেওয়া যাবে না, এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, 4 দুগুণ হয়ে যাবে 8, আর এইখানে আছে -8। তাহলে +8 -8 তো গোল্লা। আর এইখানে তাহলে কি থেকে যাচ্ছে? আমাদের থেকে যাচ্ছে হচ্ছে 4k -8। এই 4k প্লাস 4k সামনে আনলাম, আর এই মাইনাস কে
পিছনে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি পাইলাম, এফ অফ -2 এর মান পাইলাম হচ্ছে আমাদের 4k-8। এখন তুমি লিখবা এইখানে যে অতএব কি লিখবা যে এফ অফ -2 সমান হচ্ছে 4k-8। তুমি কিন্তু এই জিনিসটা পেয়েছো। এখন এইখানে কিন্তু তারা কিন্তু বলে দিছে এফ অফ -2 এর মান হচ্ছে আমাদের 0, এফ অফ -2 এর মান 0। এবং তুমি লিখবা প্রশ্ন মতে এরপরে কি লিখতে হবে, প্রশ্ন মতে যে এফ অফ হচ্ছে আমাদের -2 সমান 0। এখন এফ অফ -2 এর মান কিন্তু বের করেছো 4k-8, এটা কিন্তু তুমি লিখতে পারো সমান হচ্ছে 0। এখন লক্ষ্য করো তো আমরা কে এর মান কিন্তু নিশ্চিন্তভাবে বের করতে পারি। সো তোমরা কিন্তু এই বিষয়টা দুটো একটা অঙ্ক করার মাধ্যমে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে এই যে শর্তটা দেয়া আছে এখানে ওয়াই এর মান প্রথমত এইটা ধরে একটা বের করতে হবে, দেন আমাদেরকে কি করতে হবে, এই শর্ততেই আবার এইটার মান যেটা পাইলাম সেটা বসিয়ে কে এর মানটা বের করতে হবে। সো এখন লক্ষ্য করো তো এখানে 4k সমান তাহলে কত হবে, +8 হবে, তাহলে কে এর মান কত হবে, 2 হবে। 4 এই নিচে আসবে, সো 4 একে 4, 4 দুগুণ 8, তাহলে কে এর মান কত হবে, 2 হবে। এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। কে এর মান কত, 2। তাহলে এইখানে বলা হয়েছিল যে কে এর কোন মানের জন্য এফ অফ -2 সমান 0 হবে, অর্থাৎ কে এর কোন মানের জন্য, 2 এই মানের জন্য কিন্তু এফ অফ -2 সমান 0 হবে। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি সম্পূর্ণরূপে ক্লিয়ার। সো ফাংশন থেকে এই যে দুইটা ম্যাথ করলাম, কোনো সমস্যা নেই, ফাংশন তোমরা এখন নিশ্চিন্তভাবে পেয়ে যাবে। এরপরে যেটা আমরা জানবো সেটা জেনেই কিন্তু আজকের ক্লাস শেষ হবে, সেটা হচ্ছে কিন্তু ডোমেন এবং রেঞ্জ থেকে তোমাদেরকে কিছু ম্যাথ জানতে হবে। বলবা ওরে বাপ রে বাপ, ডোমেন জীবনে কখন বোধহয় নাম শুনলাম, এরপর রেঞ্জ মানে কি, রেঞ্জ ওকে। সো আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে বিশ্বের মধ্যে যাবতীয় অঙ্কের মধ্যে সহজ, বিশ্বের মধ্যে যাবতীয় অঙ্কের মধ্যে সহজ। তোমাকে এখন সাপোজ দেয়া আছে, আচ্ছা ডোমেন এবং রেঞ্জ কোথা থেকে নির্ণয় করতে হয় সেটা আমি একটু বলি। প্রথমেই কিন্তু দেখেছিলে অন্বয় বের করতে হয়, সেই অন্বয় থেকেই কি বের করতে হয়, অন্বয় থেকেই আমাদের ডোমেন এবং আমাদের রেঞ্জ বের করতে হয়। জিনিসটা একটু কি করবা, খেয়াল রাখবা। অর্থাৎ তোমাকে কি করবে, তারা ওইভাবে দিয়ে দেবে, দেন হচ্ছে অন্বয় নির্ণয় করতে বলবে, সেই অন্বয় থেকে ডোমেন রেঞ্জ। এখন তোমাকে আমি অলরেডি যদি কিছু অন্বয় দিয়ে রাখি, তো সেখান থেকে তোমরা কিন্তু ডোমেন রেঞ্জ বের করতে পারবে। কিভাবে, সাপোজ তোমাকে আমি প্রথমত একটা অন্বয় দিয়ে রাখলাম, তোমাদের অনুশীলনী থেকে আমি যদি দেই, যে দেয়া আছে হচ্ছে আর সমান, এইখানে দেয়া আছে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট আছে, দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে 2,1 আছে, এরপরে কমা আছে। সো এরপরে কি আছে, 2,2 আছে, এরপরে কমা আছে, এরপরে দেখো 2,3 আছে। সো দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে। এখন বলা হয়েছে এখান থেকে কি বের করো, এটা হচ্ছে একটা কিন্তু অন্বয়, এটা কি, এটা হচ্ছে একটা অন্বয়। সো এই অন্বয় থেকে তোমাকে বের করতে বলা হয়েছে ডোম বা ডোমেন, এবং কি বের করতে বলা হয়েছে, রেঞ্জ বের করতে বলা হয়েছে। সো ডোমেন বা রেঞ্জ কিভাবে বের করবা, অলওয়েজ মনে রাখবা, তুমি কি করবা, দেখো প্রথমত ডোমেন বের করবা। সো ডোমেন আর কেন, কারণ এইখানে যেটা থাকবে সেইটার ডোমেন, এইখানে যেটা থাকবে সেইটার ডোমেন। তাহলে ডোমেন কিসের এখন নির্ণয় করতেছি, ডোমেন আর এর নির্ণয় করতেছি। সমান অলওয়েজ মনে রাখবা এইখানে তোমাদের প্রথম যে সংখ্যা এইটা হচ্ছে আমাদের ডোমেন, এইটা হচ্ছে রেঞ্জ, ডোমেন রেঞ্জ। ক্লিয়ার কথা, ক্লিয়ার। তো এখানে আমাদের 2 আছে, তাহলে এই যে 2 আছে, এরপরে এইখানে 2 আছে, এইটার প্রথমটাতে 2, মানে প্রথমটা হচ্ছে ডোমেন, পরেরটা হচ্ছে রেঞ্জ। এইখানে 2 আছে, প্রথমটা হচ্ছে 2, তাহলে এগুলো হচ্ছে আমাদের ডোমেন। এখন কথা হচ্ছে এই তিনটা টুর মধ্যে আমি কয়টা টু নেব, অলওয়েজ মনে রাখবা 1000টা থাকলেও একটাই নিতে হবে, অর্থাৎ যদি একটা সংখ্যা বারবার রিপিট হয় একবারই নিতে হবে। তো এটা হচ্ছে ডোমেন। এরপর আমি আরো করাচ্ছি, সমস্যা নেই। রেঞ্জ, সো রেঞ্জ কি, রেঞ্জ এবার হচ্ছে এই আর এরই আমরা রেঞ্জ বের করবো। এই আর যে সেটটা আছে, আর যে অন্বয়টা আছে, এই আর অন্বয়েরই কিন্তু আমরা এবার রেঞ্জও বের করবো। সো রেঞ্জ কিভাবে বের করবা, ওই যে বলেছিলাম পরেরটা হচ্ছে রেঞ্জ। তো আমাদের রেঞ্জ গুলো কি আছে, প্রথমত 1 আছে, এরপরে কি আছে, এরপরে কিন্তু আমাদের 2 আছে, এরপরে কি আছে, এখানে 2 আছে পরেরটাতে, এর পরেরটাতে আমাদের 3 আছে। তাহলে এখানে কিন্তু কোনো মিল নেই, তার মানে 1 2 3 সবগুলো কিন্তু হচ্ছে আমাদের রেঞ্জ। কথা কি ক্লিয়ার, হ্যাঁ কথা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার। কথা কি শেষ। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু আমাদের রেঞ্জ আর ডোমেন, আশা করি ক্লিয়ার। এখন আমি যদি তোমাকে আরো দেই, সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম ওই অনুশীলনী থেকেই, সাপোজ তোমাকে এখানে দেয়া আছে এস সমান কি দেয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট তো দেয়া থাকবেই। আচ্ছা এরপরে কি দেয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2,4 আছে একটা, এরপরে কি আছে -1,1 আছে একটা, ওকে। এরপরে কি আছে 0, হচ্ছে আমাদের 0 আছে, 0,0 আছে, দেন কমা আছে,
দেন আছে হচ্ছে অন কমা অন আছে, দেন কমা আছে। সো এইভাবে কিন্তু তোমাদের অন্যয় লিখতে হয়, অন্যয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা শিখেছো। সো অন্যয় দেয়া আছে, এরপরে কি দেয়া আছে 2,4 দেয়া আছে। ওকে, নো প্রবলেম। সো 2,4 দেয়া আছে, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করা আছে। এখন বলা হয়েছে এখান থেকে ডোমেন ও রেঞ্জ বের করো, ডোমেন এবং রেঞ্জ। তো তুমি কি করবা, প্রথমত ডোম বের করবা, ডোম বা ডোমেন। সো ডোম কিসের, এই এস এর ডোম বের করবা বা এস এর ডোমেন বের করবা। সো কিভাবে, প্রথম গুলা হচ্ছে ডোমেন, পরের গুলা হচ্ছে রেঞ্জ। তো এখানে প্রথমত আছে হচ্ছে -2, এটা হচ্ছে আমাদের ডোমেন, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে ডোমেন। এরপরে কি আছে, -1 আছে। এরপরে দেখো এখানে আমাদের 0 আছে, সো 0 আছে। এরপরে কি আছে, এখানে আমাদের 1 আছে। এরপরে কি আছে, এখানে আমাদের 2 আছে। এগুলো হচ্ছে কিন্তু আমাদের ডোমেন। আর রেঞ্জ কোনগুলো, রেঞ্জ হচ্ছে কিন্তু ভাইয়া পরের গুলো। সো ডোমেন গুলো আমরা একটু লিখি, কি পাইছি, -2, -1, 0, 1, 2। যদি কোনো একটা রিপিট হতো তাহলে কিন্তু সেটা একবারে নিতাম, বাট এগুলো সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা। এরপর যদি আমি একটু রেঞ্জ এর কথা বলি, রেঞ্জ কিসের রেঞ্জ বের করবে, এস, এই এস অন্যয়টিরই কিন্তু। তো লক্ষ্য করো রেঞ্জ সমান কি হবে, পরের গুলো। এইখানে আছে হচ্ছে 4, তাহলে 4 আছে, পরেরটাতে 1 আছে, পরেরটাতে 0 আছে, পরেরটাতে আবারও 1 আছে, পরেরটাতে আবারও 4 আছে। এখন লক্ষ্য করো, তাহলে আমি 4 নেব। এখানে কি 4 আছে, এখানে কি 4 এ আছে, এখানে কি, হ্যাঁ 4 এ আছে, এখানে 4 এ আছে। তাহলে লক্ষ্য করো রেঞ্জ কি হবে, এই যে 4 নিতে হবে একবার, 1 নিতে হবে, 0 নিতে হবে, এরপরে 1 আছে কিন্তু 1 তো নেবো না, অলরেডি নিয়েছি। 4 আছে, 4 তো নেবো না, 4 তো অলরেডি নিয়েছি। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। কথা কি ক্লিয়ার? তো এই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের অনুশীলনী থেকে অঙ্ক কিছু সমাধান হলো। বাট আমরা তো সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, এরপরে কি সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস, সেগুলো তো দেবই। বাট এগুলো হচ্ছে আমাদের বেসিক, সবকিছু কভার হয়ে গেল। ওকে, সো লক্ষ্য করো, আশা করি তোমাদের পুরো অধ্যায়টা ক্লিয়ার। এই দুইটা ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা পুরো অধ্যায়টা ক্লিয়ার হতে পারবা। তো এখন আমরা কি করলাম, এইখানে কিন্তু অন্বয় বের করলাম, সেট অফ ফাংশন থেকে এই বিষয়গুলো আমরা জানলাম, অন্বয়, ফাংশন, ডোমেন, রেঞ্জ, সাথে আরো একটা বিষয় কার্তেশীয় গুণজ। এগুলো জানার পর আমরা এগুলো কিন্তু বের করলাম। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। একই ভাবে আমি এইখানে একটু বলে নিতে চাচ্ছি, তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ছোটঞ্চ এডুকেশন ফেসবুক পেজ, ফেসবুকে তুমি গিয়ে সার্চ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে। সো ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, এই দুইটাতে তোমরা অ্যাড থাকবা, এই দুইটাতে কি থাকবা, অ্যাড থাকবা। অ্যাড থাকার ফলে কি হবে, তোমরা কিন্তু আমাদের সবগুলো ক্লাস সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে, কখন কোন ক্লাস আসতেছে। আর হচ্ছে আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট অপশনে যাওয়ার পর তোমরা প্রত্যেকটা বিষয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এন্ড হায়ার ম্যাথ, এই 5 বিষয়ের কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের কি দেখতে পারবা, প্লে লিস্ট দেখতে পারবা। অর্থাৎ কিভাবে, যে রসায়ন প্রথম অধ্যায়ের প্লে লিস্ট, রসায়ন দ্বিতীয় অধ্যায়, উচ্চতর গণিত প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে কিন্তু, এবং তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আগে দেয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।